আপনার মেয়ের কি খোঁজ খবর রাখেন? কই যায়, কোথায় থেকে আসে? এই তোকে এতক্ষণ ধরে বলছি নিয়ে যা। এখন কি পাগল নাকি তোর? আমি ওর ঘরের বউ হতে চাই। করি এখনো তুই ঘরের ভিতরে কাজে যাবি না? আরে যাবো তো। কয়টা বাজে এখনই কাজ করতেছ? কয়টা বাজে দেখ, বেলা কোনে আইছে। ও আচ্ছা, টেরি পাই নাই গিয়া যাই গিয়া, চল যাই। গৃহস্থ জানলে এইভাবে কাম দিব বাবাকে। আর যাই গিয়া, দেরি হয়ে গেছে, কি আর কর, আমি যাই না। আচ্ছা, আমি একটা বিষয় বুঝলাম না, তুই দুপুরে ভাত নিয়ে যাস না? আরে না না, আমি আবার দুপুরে খাই না। দুপুরে খাইলে আমার ক্লান্তি আসে, মানে ঘুম আসে, ঠিক আছে? না তুই খা, আমি জানি। সত্যি করে ক, তোর লিগে কেরা ভাত নিয়ে যায়? আরে কোথায় দিনে খাই না, আমার মুখের কথা বিশ্বাস হয় না। চলছে, এটা বাদ দে, চল। আচ্ছা ঠিক আছে, চল। কিনে যাস? মা এগুলা ভাত ভাত কনে যাস? ওই যে আমি তোমার সেদিন বলছিলাম যে 41 দিন পাগল খাওয়াইলে তাহলে নাকি মনের আশা পূরণ হয়। এই কারণে রাস্তায় পাগলরে আমি প্রত্যেকদিন ভাত দিয়ে আসি। পাগলরে ভাত চাই না খাওয়া? বাড়িতে এনে খাওয়ামু। আসলে ওইতে কি তারা অনেক সময় শুয়ে থাকে, বয়ে থাকে, পাগলের বাড়িতে আনার থেকে আমি অনেক জায়গায় দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যা। যদি আমি অন্য কিছু শুনি জব গ্রহণ করি, বিশ্বাস করছি না আমার বাড়ি থেকে আহি। ঠিক আছে, মেয়েটা নিয়ে আর পারি না। কার সাথে থাকো তুমি সখী প্রন্ত চাহিয়া? কিরে প্রতিদিনই ভাত নিয়ে এনে খাড়াই থাকোস? এই এলাকার পাগল ছাগলটা খিলাস, আর আমরা এলাকার পোলাপান হয়ে খাইতে পারি না। দেখি কি নিয়েছা ভাতের মধ্যে। আরে হুমায়ুন স্যার, স্যার মানে এই কি কার জন্য ভাত নিয়ে দাঁড়াইছ? আমি প্রত্যেকদিনই পাগল খাওয়াই। তুই স্যার পাগল খিলাস নাকি প্রেমিক খিলাস, এটা কিন্তু আমরা ভালোভাবে বুঝি। এই দেখ, কোনো উল্টাপাল্টা কথা বলবি না। আমরা উল্টা পাল্টা কথা কই? আমরা পাও দিয়ে হাঁটি না তো, হাত দিয়ে হাঁটি। এই দেখি প্লেটের মধ্যে কি নিয়েছা, দেখি কি নিয়েছা। আরে আরে স্যার বলতেছে, স্যার আমার প্লেট। স্যার আরে স্যার দে। রে রাস্তাঘাটে মেয়ে মানুষ এটা না বাজার বুঝলাম না বিষয়। এই তুই কেরা? আমি কেন সেটা দেখা বাজার চাইছি তোর, বুঝলাম না, ও কলারে ধরে ঘুরাইতেছ। ঘুরে যাচ্ছে কিনলে গিয়া। ও তাহলে পাগল তুই তুই আমার গায়ে হাত তুলছিস না? তোরে আমি দেখে নিমো। এই মহল্লার পোলাপান নিয়ে আমি এখনই আইতেছি, খারাস। এই তোমার আমি কইছি প্রতিদিন ভাত নিয়ে জায়গায় থাকবে না। এলাকার পোলাবান দেখলে তো এমনিতেই ই করে, সন্দেহ করে। তার মধ্যে আমি এলাম গরিব, এমনিতে আরো পায়রা ধরবো। তুমি আর ভাত নিয়ে আয় না তো। দেখো, তোমার ভাত না খাওয়াইলে আমার ভাল লাগে না। আমি এই কারণে তো প্রত্যেকদিন তোমার জন্য ভাত নিয়ে আসি। এ নাও, খায় নাও। আচ্ছা ঠিক আছে, আজকে কিন্তু নিলাম, এরপরে কিন্তু আর নিবো না। পরে কিন্তু আবার পরে সমস্যা হয়ে যাবো। তুমি যাও, আমি যাই। হ্যাঁ না, আমি প্রত্যেকদিনই আসবো, প্রত্যেকদিন তুমি ভাত খাবা। আচ্ছা ঠিক আছে, খামুনি। আর মানুষজন দেখে ফেলাইলে সর্বনাশ হয়ে যাবো। আমি যাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা। না এই এলাকায় আর আমার কামে আসা যাবো না। যদি এই এলাকায় কামে আহি তাহলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটবো। এই পাগলিটা দুর্ঘটনা ঘটানো ছাড়া এবার আমার ছাড়বো না। এই এলাকার আমি না, আজকে এই কাম। আল্লাহ যাই, তাড়াতাড়ি খায়নি যা লাগছে। আল্লাহ কিরে দিয়া, তুই বলে ভাত খাস না, ভাতের প্লেট পাইলি কোন থেকে? আছে আছে, জাদুঘর আনছি। দেখ দিহা, আমার কথা কয়ে ভুলা হবি না। আমি হইলাম এই এলাকার সব থেকে বড় জাদুকর, আর তুই কইতাছিস তুই জাদুকর, তাই না? যাই হোক,
বুঝছো যখন চুপ করে থাক, খাবার খাই যেতে মেলা খিদা লাগছে, তুই যদি খাইতে চাস আয় আমার লগে। দোস্ত আমার অনেক খিদা খিদা ভাব হয়েছে বুঝছো, আমার ওর দেখতে দিস। আচ্ছা আয়, তুই আর আমি দুজনে মিলাই খাই। বুঝলাম ভাত দিয়া যা, কিন্তু মেয়া ডাকে না। তো সময় হলে বেকি বুঝবি, এনে তো কিছু বোঝার দরকার নেই, খাইনি। আচ্ছা ঠিক আছে দোস্ত, সময়ের অপেক্ষায় রইলাম, দেখ কিন্তু। হ্যাঁ আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন? ভালো আছে? ও ভালো আছি। কিছু বলবি? ও কাকা বলবেন কি চাইছিলাম, আপনার মেয়ের কি খোঁজ খবর রাখেন, কই যায় কোথায় থেকে আসে? কি রে, আমার মাইয়ার আবার কি হয়েছে? কাকা ওই উত্তর পাড়ার দিয়ান এই সাইডে আহে, আর আপনার মেয়ে প্রতিদিন যায় ওরা ভাত খেলে আসে। কাকা আমরা এই এলাকার প্লান হিসাবে একটু শাসন করতে পারি, শাসন করতে গেছিলাম, তারপরে অপমান হয়েছি, মানে মার খেয়েছি। কি রে, কি করছে সব? এই দিহান কেরা? কাকা ওই পাড়ার পোলা আমাকে ওই পাড়ায় কামলা দেয়। ও ওই কামলা দিহান আইসা এত বড় সাহস, ও আমার মেয়ের হাতের ভাত খায়? আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখুনি, তুই যা। হ কাকা আপনি মেয়ারে আপনি সামলে রেখেন, আর ওই দিয়ান রে যা করার আমরা করতেছি। না, তোদের কিছুই করতে হইব না, এত ঝামেলা করার কোনো দরকার আছে? দেখি আমি কি করতে পারি। আর তাছাড়া আমার মেয়েরে আমি সামলামনি, এটা তোদের দেখতে হবে না, এটা তোদের বিষয় না। আসুক মেয়েটা আজকে বাসায়, তারপরে কথা বলি, তুই যা। ঠিক আছে কাকা, আমি তো দিয়ানের নাম আছি, সেখান তো আমার বাড়ির বাতি কাম না। এই এইটা আবার তার এক ঝামেলা বাজাবো, কোন ঝামেলায় বললাম। যাক, আজকে মেয়েরা বাসায় আসুক, তারপরে আমি বাজারে যেতেছি, বাজার থেকে একটু ঘুরে আসি। লাবণ্য, এই নদীটা কিন্তু অনেক সুন্দর তাই না? সুন্দর তো বটেই। নদীও সুন্দর, দেখ কত সুন্দর দিচ্ছে নৌকা। যদি এই নৌকায় উঠতে পারতাম তাহলে কিন্তু ভালোই হতো। ঠিক বলেছিস, কিন্তু ওখানে তো মাঝি নেই। আশেপাশে যদি দেখ দেখ দেখ, ওই দেখ ওখানে একটা ছেলে কাজ করছে। আচ্ছা আমরা যদি ওকে বলি যে আমাদেরকে একটু নৌকা দিয়ে ঘোরাতে। দাঁড়া ডাক দিয়ে দেখি। এই ছেলে এদিকে আসো তো। আমার ডাকেন? হ্যাঁ তুমি তুমি। তারা নাই। আচ্ছা তুমি এখানে কি করো? আমি ওই যে সামনের খেতে কাম করি, কিছু পাবেন? হ্যাঁ বলছিলাম যে আমাদেরকে একটু নৌকা দিয়ে ঘোরাতে পারবে? ও অন্য আপনি গো? না আমাদের না। ও আপনি গো নৌকা না, আপনি গো নৌকা না তো চালাবার কইতাছেন। নৌকা দেখলে তো টাকাটাই করবো, ওরা আবার আমার উপর চেপবো। না আসলে এখানে কোনো মাঝি নেই তো, আর আপনাকেও দেখলাম আপনি ওখানে কাজ করছিলেন, তাই আপনাকেই ডাক দিলাম। প্লিজ আমাদেরকে একটু ঘোরান না। আর তাছাড়া আপনি যদি আমাদের নিয়ে যান কেউ কিছু বলবে না, আমরা বলবো নি। না না না, এই রিক্সা আমি যাইতে পারবো না। আর তাছাড়া আমি নৌকা ভালো করে চালাতে পারি না, আপনি অন্য মানুষ দেখেন আমি যাই। আরে আজব তো, এখানে যদি অন্য কেউ থাকতো তাহলে কি আমরা আপনাকে ডাক দিতাম? আচ্ছা বুঝতে পেরেছি, ওর মনে হয় টাকা পেতে ইচ্ছে করেছে। সমস্যা নেই, আমরা 20 টাকা দিব নি। ম্যাডাম এখানে টাকার কোনো কথা না, এই নৌকাটা তো আর আমার না, যাই আপনাদের ঘোরামো। আর তাছাড়া টাকার কোনো বিষয় না, টাকা না নিলেও আমি ঘোরাইতাম। আপনারা অন্য লোক দেখে নিন কষ্ট করে। আচ্ছা ম্যাডাম আমি যাই। আপনারা এই কামড়ে দাঁড়া, আমাদের নিয়ে যাবি না তো? ম্যাডাম আমি তো বললাম অন্য লোক দেখেন। এই তোকে এতক্ষণ ধরে বলছি নিয়ে যা নিয়ে যা, এখন কি পা ধরবে নাকি তোর? ওকে না আরো একটা থামতে দাও। কতক্ষণ ধরে তোকে বলছি আমাদের একটু ঘুরিয়ে নিয়ে আয়, ঘুরিয়ে নিয়ে আয়, তোর কথা কানেই যাচ্ছে না। এই এখন কি নিয়ে যাবি? ম্যাডাম আপনারা একটু বোঝার চেষ্টা করেন, আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি, আপনারা আমার যাইতে দেন। এই তুই নিয়ে যাবি না? এখন তুই তোকে শুধু থাপ্পড় দিয়েছি, যদি আর একটা কথা বলিস না তাহলে কিন্তু জুতা খুলে মারবো। ও ভালো ভালো কইছি, ভালো লাগে না তাই না? হ্যাঁ শুধু আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাগাইতে হয়। এখন তোকে দুই না একদম বাঁকা দিয়ে পানিতে ভালো দেবো। এই তুই কি করবি রে? এই তুই কি ওকে থেকে ভয় পাচ্ছিস না? রানা তুই বুঝতে পারছিস না, ও যদি একবার আমাদের ধাক্কা দিয়ে ফেলে দেয়, আমরা কি ভালো করে সাঁতার জানি? ও কচু করবে। কচ্ছু তুই তো বেশি করতেছ। না তুমি চলে যাও। ভালো ভালো কইছি তো ভালো লাগে না তাই না? যত সব শুধু আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাগাইতে হয়, যত সব ফালতু। হয়েছে, এইখানে আর থাকতে হবে না, আমার না খুব ভয় করছে। চল বাড়িতে চলে যাই, চল। পরি দাঁড়াও, এসব আমি কি শুনতেছি? এলাকায় তারা মুখ দেখাতে পারতেছি না। তুমি নাকি একটা ছেলেকে প্রতিদিন খাবার নিয়ে খাওয়াও?
বাবা কে বললো? কে বললো সেটা পরের কথা, কথাটা সত্য না মিথ্যা সেটা তুমি নিজের মুখেই বলো। বাবা আসলে সত্যি কথা এটা, আমি প্রত্যেকদিন একটা কৃষককে খাবার দিতে যাই আর আমি ওকে ভালোবাসি, আমি ওর ঘরের বউ হতে চাই। পরি, তোমার সাহস তো কম না, তুমি একটা চেয়ারম্যানের মাইয়া হইয়া সাধারণ কৃষক ঘরের বউ হতে চাও? শোনো পরি, তোমার মুখ থেকে যেন পরবর্তীতে এই ধরনের কোনো কথা না শুনি। যাও ঘরে যাও। বাবা বলছি ঘরে যাও, আর ওই কৃষকের বাচ্চাকে আমি এখনই দেখে নিচ্ছি। যাও বলছি। বাবা ওকে যাই করো, ওর প্রতি ভালোবাসা আমার একটুও কমবে না। পরি, তোমার বাড়াবাড়ি কিন্তু বেশি হয়ে যাচ্ছে, যাও ঘরে যাও। শোনো পরি, আমি ওই কৃষকের বাচ্চাকে আজকেই দেখে নেব। ওই পোলা সন্ধান পেয়েছি, ওর বাইরে শেষ দিন। দিহান 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 এই দিহান, এখনো বেঁচে আছে, ওকে হাসপাতালে নিতে হবে। আর আমি যেহেতু বলেছি যে আমি একদিনের জন্য হলেও কৃষকের বউ হব মানে হব, যেইভাবেই হোক। আমি আর এই অত্যাচারী মানুষদের কাছে তোমাকে নিয়ে থাকবো না, আমরা অনেক দূরে চলে যাব, অনেক দূরে, যেদিকে দুই চোখ যায় সেদিকেই যাব। আগে তো তোমাকে হসপিটালে নিয়ে যেতে হবে।